একবার আমাকে মন্দিরে যেতে দাও, একবার আমাকে বাঁকা বিহারীর কাছে যেতে দাও। মন্দিরের পুরোহিত বলছে, তুমি কে? তোমাকে বাঁকা বিহারীর কাছে যেতে দেবো? আমাদের বাঁকা বিহারী এখনো শয়নে আছে, এখনো বাঁকা বিহারীকে দেখা যাবে না। মুচির ছেলেটা পুরোহিতের চরণ ধরে বলছে, বাবা আমি অনেক দূর থেকে এসেছি, একবার আমার বাঁকা বিহারীকে তুমি দেখতে দাও, একবার আমার বাঁকা বিহারীকে দেখতে দাও। আমার বাঁকা বিহারী সারাদিন ধেই ধেই করে ধেনু চড়িয়ে বেড়ায়, না জানি তার চরণে কত ব্যথা লাগে। আমি শুনেছি আমার বাঁকা বিহারীর মাথায় চূড়া গলে পিতবাস, কোমরে ধুতি, চরণে সোনার নুপুর সবই আছে, কিন্তু আমার বাঁকা বিহারীর চরণে একজোড়া জুতো নেই। এই যে আমি বাঁকা বিহারীর জন্য জুতো এনেছি, তুমি একবার আমাকে যেতে দাও। বললাম তো এখন বাঁকা বিহারীর কাছে যাওয়া যাবে না, বাঁকা বিহারী এখন শয়নে আছে, তুমি ফিরে যাও। এক লাথি মেরেছে মুচির ছেলের গায়ে। মুচির ছেলে মন্দিরের সিঁড়ি থেকে দূরে পড়ে গিয়ে বাঁকা বিহারীকে কাতর হয়ে ডাকতে লাগলো, প্রভু তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। চিৎকার করে কাঁদতে লাগলো মুচির ছেলে। আর সেই কাতর প্রার্থনা বাঁকা বিহারীর কানে গিয়ে পৌঁছালো। আর কি ভগবান থাকতে পারে মা, আর কি ভগবান থাকতে পারে? ভগবান সঙ্গে সঙ্গে মন্দির থেকে বেরিয়ে এলেন। মন্দির থেকে বেরিয়ে এসে সেই মুচির ছেলের কাছে একটি ছোট্ট বালকের রূপ ধরে গিয়ে বলছে, তুমি কে হে? এত রাত্রে আমার মন্দিরের সামনে বসে আছো? বলে, আমি এক গরিব মুচির ছেলে, এসেছি অনেক দূর থেকে। আমি শুনেছি নাকি আমার বাঁকা বিহারীর মাথায় চূড়া আছে, কোমরে ধুতি আছে, চরণে সোনার নুপুর আছে, হাতে আছে মোহন মুরলী, কিন্তু আমার বাঁকা বিহারীর চরণে জুতো নেই গো। আমার বাঁকা বিহারীর যে বড় কষ্ট, আমি আমার বাঁকা বিহারীকে জোর করে দাঁড়াও তো দেখি। আরে যেই না বলেছে সেই আমার বাঁকা বিহারী, হাতে মোহন মুরলী, গলে পিতবাস, চরণে সোনার নুপুর পরে ভঙ্গিত হয়ে দাঁড়িয়েছে। তেমনি করে দাঁড়িয়েছে আমার বাঁকা বিহারী। বাঁকা বিহারী দাঁড়িয়েছে, ভগবানের চরণ ছাড়া আর কি চাওয়ার থাকতে পারে না আমাদের।